এই ব্যর্থতার জন্যই কিন্তু আজকে এই শিশুদের মৃত্যু, এই যে হাজার হাজার নয় লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে, এই মৃত্যুগুলিকে তো যদি আমরা স্পষ্ট ভাষায় বলি, এটি তো একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড। এবং এই পদ্ধতিগত হত্যাকাণ্ড তো মানে এর তো বিনা তদন্তে বিনা বিচারে তো যেতে পারে না। এ কারণেই আমি প্রত্যাশা করছি, আমি দাবি করছি, আমি অনুরোধ করছি যে যারা এই হত্যাকাণ্ডের, এই পদ্ধতিগত হত্যাকাণ্ডের উদ্গাতা, যাদের কর্মকাণ্ডের ফল হিসেবে এটি ঘটেছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। ডাক্তার লেনিন চৌধুরী, জি, শুনলেন তো ওনাকে। জি, এ সম্পর্কে আমার যে খুব বিস্তারিত করে জ্ঞান আছে তা তো নাই, কিন্তু এগুলো পত্রপত্রিকায় পড়েছি এবং মানুষ পড়ছে এবং সবাই একটু অবাক হয়েছে যে এই যে প্রশ্নটা আমি করেছিলাম, এত বাড়লো কেন, ঠেকানো যাচ্ছে না কেন। এবং তারপরেও মনে হচ্ছে যে যতখানি সিরিয়াস হওয়া দরকার ছিল বোধহয় অ্যাডমিনিস্ট্রেশন ততখানি সিরিয়াস না। সব মিলে এই প্রশ্নের জবাবে কী বলবেন আপনি? মোশতাক ভাই তো বিস্তারিত বলেছি। টিকা সংক্রান্ত বা সরকারের যে কোনো কাজ সংক্রান্ত দুটো বিষয় থাকে, একটা থাকে পর্দার আড়ালে, একটা থাকে জনসম্মুখে। আমি জনসম্মুখে যেটা ঘটছে সেটা বলছি। এর আগে মানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে যেভাবেই হোক না কেন এই দেশের শিশুদের এবং মানুষদের তাদের শরীরে হার্ম প্রতিরোধী, সম্মিলিত হার্ম প্রতিরোধী ক্ষমতাটা জন্ম নিয়েছিল। কেন জন্ম নিয়েছিল? কারণ টিকা দেওয়ার হার 95% বেশি ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেষ দিন পর্যন্ত এটা কমতে কমতে 59% নেমে এলো। 95% বেশি থাকলে হার্মের প্রাদুর্ভাব ঘটবে না। এই 59% যখন নেমে এলো তখন দুটো ব্যাপার ঘটলো। একটা ব্যাপার হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে যে সম্মিলিত হার্ম প্রতিরোধী ক্ষমতাটা জন্ম নিয়েছিল সেটা ভেঙে চৌচির হয়ে গেল। এর পাশে আরেকটা ব্যাপার, বাংলাদেশে প্রতি বছর 30 থেকে 34 লক্ষ শিশু জন্ম নেয়। তার মানে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব মিলে 45 থেকে 50 লক্ষ শিশু জন্ম নিয়েছে। এদের প্রধান অংশ হামের টিকাসহ যেটা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সেটি পায়নি। তার মানে কি দাঁড়ালো? একদিকে একটা বিপুল সংখ্যক শিশু টিকা পায়নি, অন্যদিকে টিকা হার কমতে কমতে এটি হার্ড ইমিউনিটি বা সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভেঙে দিয়েছে। ফলে কি দাঁড়ালো? হামের সংক্রমণের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হলো। মানে ওই বিখ্যাত গানটার মতো বলতে হয়, দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না। টিকা ছিল, টিকা নেয়ার জন্য শিশু ছিল, কিন্তু দেয়ার জন্য যারা উদ্যোগী হবে তারা অন্য সব ক্যালকুলেশনে ব্যস্ত ছিল। অর্থাৎ এই দেশের শিশুদের স্বাস্থ্য যে গুরুত্বপূর্ণ এই কথাটি তারা মনে রাখতে চায় না। মনে রাখতে চাইলে এটা কীরকম করে সম্ভব? তারা তো কনসার্ন ওই জায়গাতেই, ওই কাজগুলোই করছে, তারা একেবারে ভুলে গেলে বিমান। কেন যেন মনে হয় তারা কেবলমাত্র তাদের ক্ষমতার অংশটি বৃদ্ধি করা যায় কিনা, 1.5 বছর থেকে 5 বছর করা যায় কিনা এটি, অথবা যদি চলে যেতেই হয় তাদের পছন্দ মতো কাদেরকে দেয়া যাবে সেই জাতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে বা পর্দার আড়ালে দাবার গুটি চালার মতো, আমি ঘৃণ্য শব্দটাই বলবো, এরকম মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ, মানে ধরেন এই পর্যন্ত যত লেখালেখি হয়েছে, টিভিতে বা অন্য জায়গাতে কথাবার্তা বলেছেন সবাই, আপনি যেরকম করে বলছেন এরকম করে কিন্তু কেউ বলেছেন বলে আমার খেয়াল পড়ছে না। উদাসীনতার কথা বলেছেন, ম্যানেজমেন্টের অভাব বলেছেন এবং মানে অর্বাচীনতার কথাও বলেছেন অনেকে। কিন্তু আচ্ছা, শিশুদের টিকা দেওয়া হচ্ছে না, যে টিকার জন্য বিশ্বে আমরা প্রশংসিত হয়েছি সেই টিকা দেয়া হচ্ছে না ঠিক মতো, সেটা নিয়ে কারো উদ্যোগ নাই। আমি নদীটা পার হব, আমার নৌকাটা পুরনো হয়ে গেছে, এটি লাভজনক না, এটা আমি ভেঙে একটা নতুন নৌকা তৈরি করব। আমি ওই পুরনো নৌকাটা কখন ভাঙবো? যখন নতুন নৌকাটি তৈরি হয়েছে এবং পুরনো নৌকাটি ভেঙে ফেলার পর মুহূর্তেই আমি নতুন নৌকায় উঠতে পারবো, তখনই তো ভাঙবো। সেক্টর প্রোগ্রামগুলিতে অনেক ঝামেলা আছে, আমি এগুলি বন্ধ করে দিলাম। তার আগে তো নতুন যে প্রোগ্রামগুলো সেগুলো তো চালু করতে হবে, সেগুলো চালু না করে নতুন প্রোগ্রামটা আমি ভেঙে দিলাম। যারা দিন চুক্তিতে কাজ করতো, পোর্টার বা বাহক, টিকার বাহক, তারা বেতন পেল না।
এবং এটি বন্ধ করার সাথে সাথে আমাদের যে বৈশ্বিক অংশীদার যারা নানা কিছু দিয়ে সাহায্য করতো, তার মধ্যে গাড়ির তেলও একটি, সেটিও বন্ধ হয়ে গেল। কি দাঁড়ালো? গাড়ির তেল নাই, অতএব গাড়ির টিকা নিয়ে যেতে পারে না। বাহকরা নাই, অতএব টিকা বহন করে নিয়ে যেতে পারে না। অর্থাৎ টিকা ছিল, আমার শিশুদের টিকার দরকার ছিল, কিন্তু এরা এই টিকা দেওয়াটা কতটা যে গুরুত্বপূর্ণ এটি অনুধাবন করার মতো তাদের ক্ষমতা ছিল না। অথবা তারা ওই গুটিবাজি, গুটি চালের পেছনে এত বেশি মগ্ন ছিল যে আর সামনে কি কি ঘটছে এটি তারা দেখে নাই। শুধু টিকা না তো, অ্যান্টিস্নেক ভেনম, সাপে কাটার যে ঔষধ, জলাতঙ্ক রোগের টিকা যেটি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, সেটিও তো নাই। যক্ষার ওষুধ কয়েকদিন পরেই ঝামেলা হবে। জন্ম নিয়ন্ত্রণের সামগ্রী, সেগুলোর সাপ্লাই তো অনেক কমে গিয়েছে, আবার জনসংখ্যা বাড়তে শুরু করেছে। এরকম তো অনেকগুলো বিষয় রয়েছে। তার মানে কি, আমরা তাদেরকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা ক্ষমতায় আমরা তাদের পাঠিয়েছি, এবং বাংলাদেশ সরকারের সমস্ত কিছু, সে ক্ষমতা হোক, অর্থ, সব কিছু ব্যবহারের সম্পূর্ণ এখতিয়ার, আইনগত এখতিয়ার তাদের আমরা দিয়েছিলাম। কিন্তু তারা এটি ধারণ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্যই কিন্তু আজকে এই শিশুদের মৃত্যু, এই যে হাজার হাজার নয় লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে, এই মৃত্যুগুলিকে তো যদি আমরা স্পষ্ট ভাষায় বলি, এটি তো একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড। এবং এই পদ্ধতিগত হত্যাকাণ্ড তো মানে এর তো বিনা তদন্তে, বিনা বিচারে তো যেতে পারে না। এ কারণেই আমি প্রত্যাশা করছি, আমি দাবি করছি, আমি অনুরোধ করছি যে যারা এই হত্যাকাণ্ডের, এই পদ্ধতিগত হত্যাকাণ্ডের উদ্গাতা, যাদের কর্মকাণ্ডের ফল হিসেবে এটি ঘটেছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। তা সেই রিপোর্টের উপর ভিত্তি করে যদি কাউকে তারা দায়ী করে, দোষী করে, আইনের আপনি আওতায় যে সময়টার কথা বলছেন তখন দেশব্যাপী নির্বাচনের দাবিটা সবচেয়ে বড় হয়ে এসেছিল না, এবং সেই নির্বাচনের ব্যাপারে গড়িবসি করছে, ওইটাকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ক্ষমতা দখল করে রাখবার চেষ্টা করছে। গভর্নমেন্টকে তো বেশি করে ওই দিকে নজর দিতে হয়েছে হয়তো। আচ্ছা, স্বাস্থ্য উপদেষ্টা নির্বাচন নিয়ে কতটা দৌড়ঝাঁপ করেছে আর স্বাস্থ্যের জন্য কতটা দৌড়ঝাঁপ করেছে সবাই জানে। স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগতভাবে বেশ কিছু সমালোচনার মুখোমুখি হয়েছেন, আমি জানি, আপনিও জানেন, এবং তার অনেক কিছু হয়তো সত্যিও। এমনকি এই যে টিকা কেনার ব্যাপারে, এই যে দরপত্র আহ্বান ইত্যাদি সব কিছুর ব্যাপারে তার ইনডিসিশনটা সবাই জানে যে তার কারণে এটা ঝুলে গেছে। ঠিক ওনাকে আপনি এখানে উদাহরণ হিসেবে দিয়ে কি পুরো গভর্নমেন্টের ইয়েটাকে বোঝাতে পারবেন? তিনি তো সরকারের সেই অংশের দায়িত্ব যে টিকার ব্যবস্থাটি করবে, তিনি কাজ করছেন না, কিন্তু তিনি পদে আছেন, এবং তাকে পদে রাখার জন্য এই দেশের সাধারণ মানুষের একজন উপদেষ্টাও ছিল এই ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, এরা তাহলে কি করলোটা কি? কেন আমাদের টাকায় তাদেরকে, আমরা যে বিশাল টাকা তাদের পেছনে খরচ করেছি, যে বিশাল ক্ষমতা শক্তি দিয়েছি, তাহলে তারা করলোটা কি? কেন তারা ছিল? হ্যাঁ, অসুবিধা থাকতেই পারে, তিনি পারবেন না, সরে যেতেন নীরবে সসম্মানে। কিন্তু এই যে হত্যাকাণ্ডের দিকে ঠেলে যাওয়া, এটা তো হতে পারে না।